আসসালামু আলাইকুম। আশা রাখি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। এখন হচ্ছে 10:30 বেজে গেছে, না 11টা, 11:15। এখন দুপুরবেলা রান্না বান্নার আয়োজন। তো বাসায় একা, সাহেব বাসায় নেই। সকালবেলায় হচ্ছে নাস্তা খেয়েছি হচ্ছে জল রুটি, বেলাবেলি ছাড়া রুটি বানাইছি, শুধু পানি দেওয়া আর লবণ দিয়ে একটু গুলে তারপর ওইটা হচ্ছে ইয়ের মধ্যে। তো এখন প্রায় 11টা বেজে গেছে। দুপুরে রান্না বান্না আজকে একটু দেরি, কারণ হচ্ছে সাহেব বাসায় নেই, একা একা একজনের রান্না। সেই জন্য ভাবলাম একটু মুড়ি খেয়ে নিই। বিসমিল্লাহ। ওটা বাচ্চা নিয়ে বসছি আর হচ্ছে একটু আলু ভাজি দিয়ে মুড়ি মুড়ি খেয়ে নিই। রান্না করতে করতে হয়তো দেরি হয়ে যাবে, তো খিদা লেগে যাবে, সেজন্য একটু মুড়িটা খেয়ে নিই। আলু ভাজিটা মুড়িটা খেতে দারুণ। একা তো ওই জন্য রান্না দেরি হলে সমস্যা নেই, সেই জন্য একটু দেরিতেই ভাবলাম যে একটু দেরি করি, সমস্যা নেই। আজকে রান্না করব হচ্ছে পাকা টমেটো আলু দিয়ে ভুনা করব, মাছ ভুনা করব, আর ডাল আছে, ডাল তো কমন। আর হচ্ছে এই যে মিষ্টি লাউটা, এত মিষ্টি আর এত টেস্ট। সব মিষ্টি লাউ কিন্তু অত টেস্ট থাকে না, কিন্তু এই মিষ্টি লাউটা অনেক টেস্ট। ভাবছি একটু ভর্তা দিব আর মাছের ভুনাতেই হয়ে যাবে। আর অল্প রান্না, একজন মানুষের রান্না। রান্নাটা তাড়াতাড়ি কেটে বেছে করে নেই, কারণ আজকে বন্ধের দিন, জুমাবার। ওই আগে আগে রান্না টান্না করে গোসল টোসল করে সব শেষ করে দেবো। আর গত কয়েকদিন ধরে পরিবেশটা, আবহাওয়াটা এত সুন্দর, অনেক সুন্দর। কারণ হচ্ছে দিন রাত, সারা দিন এবং রাতের বেলায়ও প্রচুর বাতাস, খুব সুন্দর আবহাওয়া। অনেক সময় দেখা যায় যে ফ্যানেরও কারেন্ট না থাকলেও চলে যায়। ঠিক আছে, আমি খাবারটা শেষ করে কাটা বাছা করে নিই। মাছ আমি কাটা বাছা করে নেই, আর এইখানে বসে কাটা বাছা করলেই হয় কি, এইখানে পাশে জানালা আছে, জানালাতে প্রচুর বাতাস আছে। দক্ষিণ দিকের যে বাতাসটা সেগুলো খুব সুন্দর আসে, সেই জন্য এখানে বসা। আচ্ছা, আমি কেটে নিই।
এই যে আমি কাটা বাছার জন্য নিয়েছি হচ্ছে এই যে লেবুটা বের করছি, লেবু পানি খাওয়ার জন্য। আর হচ্ছে এই যে টমেটো, আলু, আর এই যে পেঁয়াজ, রসুন, আদা নিয়েছি। এগুলো আমি বসে বসে কেটে নিই। আমার স্পেশাল বটি আমি কেটে নিই। ওই রে, আজকে আমার নানুর কথা খুব মনে পড়তেছে। আমার নানি, আমরা নানা বুঝি বলে ডাকতাম। তো হঠাৎ করে সব সময় তো মনে পড়ে, কিন্তু আজকে বিশেষ করে মনে পড়তেছে। কারণ হচ্ছে আমরা যখন, নানু যখন ছিল, নানি যখন ছিল, তখন আম্মা মারা যাওয়ার পর রাতের বেলায় আমাদের সাথেই থাকতো। নানুর ঘর আর আমাদের ঘর পাশাপাশি, তো আমাদের সাথে রাতের বেলা থাকতো। তো আমাদের যদি ঘুম না আসতো তখন কি করতো, নানা বুঝে আমাদের হাতে বিলি বিলি কাটতো, এরকম এরকম করে দিত, আর এরকম এরকম করতো। আর রাতের নানা বুঝির হচ্ছে ও মাথার যে উকুন আনার খুব সে শখ ছিল, তার এলো ভালো লাগতো উকুন। কিন্তু মাথায় এরকম এরকম রাতের বেলায় আমরা ঘুমায়ে পড়লেও তখন এরকম এরকম করে দেখা যায় যে করতো, বিলিয়ে দিত। আর ওতে আমাদের ঘুম আইসা যেত। তারপরে হচ্ছে নানা বাজে যখন মানে মাথায় বিল দিতে ইচ্ছে করতো, তখন আমাদের জোর করে ধরে, আমাদের মাথায় তো এরকম গুণ ছিল না, ছোটবেলায় ছিল, যখন একটু বড় হয়েছি তখন আর মাথায় উকুন টুকুন ছিল না। জোর করে কি করতো, ধইরা আমাদের মাথায় বিলি দিত, তারপরে হচ্ছে মাথায় তেল দিয়ে দিত। তখন খুব বিরক্ত লাগতো, ভাবতাম যে না এগুলা করা লাগবে না, বা খুব বিরক্ত লাগতো। আর ভাবতাম যে যেটুক সময় আমাদের করবো, ওইটুক সময় আমরা অন্যভাবে আমাদের মতো কাটাই। কিন্তু এখন মনে হয় যে নানা বুঝি যদি থাকতো একটু মাথায়, মাথা যদি হাজার খারাপও লাগে, তারপরে মাথায় তেল দেওয়ার কেউ নাই। যখন বোনদের সাথে থাকি, একসাথে থাকি, তখন হয়তো আছে, কিন্তু এখন একা একা থাকি, তখন আম্মার কথা, মা বাবার কথা, এগুলা তো বিশেষ করে মনে করার কিছু নাই, সবসময় মনে মনে পড়ে। তো হঠাৎ করে নানা বুঝির কথা, এই কথা মনে পড়লো যে কত জোর করে আমরা দিতে চাইতাম না, মাথায় বিল্লি দিতে চাইতাম না, এরকম এরকম করে দিলে একটু ভালো লাগতো, কিন্তু সে জোর করে আমাদের দিত। আর এখন দেওয়ার কেউ নাই। এখন যদি হাজার খারাপও লাগে, তারপরে একা একাই থাকতে হয়, যে কেউ যে মাথায় বিলি দিবে, কেউ একটু মাথাটা হাতে দিবে, একটু খারাপ লাগলে, অনেক সময় অনেক রকম কত সময় খারাপ লাগে, মাথা ব্যথা করে, মনে হয় যে মাথায় একটু হাত দিলে, মাথাটা একটু বিলি কেটে দিলে ভালো লাগবে, কিন্তু সেটা এখন কাজে যখন সময় থাকে তখন কিছু হয়তো বা মানুষকে মূল্যায়ন করি না, কিন্তু যখন না থাকে তখন তার মূল্যটা বেড়ে যায়। এই অনেক এই যে কাটা বাছা করতেছি, আর নানা বুঝির কথা খুব মনে পড়লো। এই যে কাটা শেষ। আলু দিয়ে মাছটা রান্না করার ইচ্ছে ছিল না, কিন্তু ঘরে অন্য কোনো সবজি নাই, আমার নিচে যেতে ইচ্ছে করছে না। আমার নিচে যে সবজি নিয়ে আসা, সেটা ইচ্ছা করছে না, সেজন্য ভাবলাম যে আলু দিয়ে করে ফেলি। রসুন পেঁয়াজ এটা ছিলে নিচে, এখন রান্না করব। তাই সেই মনে হয় যে ছোটবেলার দিনগুলাই খুব ভালো ছিল, সবাই ছিলাম, কত আনন্দ ফুর্তি, অন্যরকম একটা সময় কাটতো। আর এখন কিরকম, তখন একটাই ছিল যে মাথায় চিন্তা ছিল যে পড়ালেখা, পরীক্ষায় আল্লাহ, পড়ালেখার চিন্তাটা মাথায় ছিল, আর কোনো চিন্তা ছিল না।
আর এখন সে যাক, জানাবো যে যেখানে থাক মা বাবা যারা কবরবাসী হয়েছে, যারা যেখানে থাক শান্তিতে থাক, তাদের মঙ্গল কামনা করি।